আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে বন্দরের মাতবসা বিলে আজকে মাছ ধরবো ইনশাল্লাহ। মাছ ধরার জন্য আমরা ঠেলা জাল ব্যবহার করছি, যে ওটার ঠেলা জাল বানানোর জন্য ওই যে এখানে কার্যক্রম চলছে, বানাইতেছে ওইখানে ঠেলা জাল বানাইতেছে। আমরা ইনশাল্লাহ যে সামনে একটা পুকুর আছে, পুকুরে আমরা একসাথে মাছ ধরবো ইনশাল্লাহ, দেখতে থাকুন। আর আমরা এই যে কদম গাছটার সাথেই যে ওইদিকে বিল ইটা আছে, পুকুর আছে সামনে একটা, ওই পুকুরে ইনশাল্লাহ একটু পরে আমরা মাছ ধরবো। আর এখানে এই বিলের মাঝখানে যথেষ্ট পরিমাণে কাশবাগানের ফুল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানে অপূর্ব সুন্দর। আর এর পাশাপাশি যে বাতাস, আলহামদুলিল্লাহ, শুকরিয়া মাওলা তাআলা বারবার শুকরিয়া আদায় করা উচিত যে এত সুন্দর করে আল্লাহ তাআলা এমন ভিউ দেখার তৌফিক নসিব করছে আল্লাহ তাআলা। যেন বাতাস আর মাছ আসলে আমাদের জাল বানানো শেষ, আর মাছ ধরা অংশটা যাবো দিকে। জিগির ঘর। আসসালামু আলাইকুম গাইস, আমরা এই যে এখন যেখানে মাছ ধরবো ইনশাল্লাহ সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর যাওয়ার পথে এত কাশফুল বাগান, সুবহানাল্লাহ, আসলে দেখার মতো দৃশ্য। আর আমরা এই যে কাছেই হচ্ছে আমাদের যে পুকুর, আমরা পেয়েছি যে ঠেলা জালের মাধ্যমে মাছ ধরবো। এই যে সেই পুকুর, এটাই হচ্ছে সেই পুকুর যেটার ভিতরে হাঁটু সমান পানি হবে সম্ভবত। এটা দিয়ে আমরা এটার ভিতরে মাছ ধরবো। দেখা যাক সামনের ভিডিও, আপনারা দেখতে থাকুন। এই জাল দিয়ে, এই ঠেলা জাল দিয়ে আমরা এই যে পুকুরে মাছ ধরবো। আর এই যে আমরা একটু পরে এই যে আমার ভাই এবং বাবা সবাই মিলে যে আমরা মাছ ধরবো একসাথে। আর এই কাশফুলের বাগান তো সুন্দর অমায়িক, যে বাতাস আসলে আরো সৌন্দর্য যেমন আরো বাড়ে। হ্যাঁ, এক ডাক্কা বলবি একটু আবার ডাক্কা দে ফাহাদ এই সাইড দাও। জাকি দাও হালকা, জাকি জাকি দিয়ে রাখা দাও, জাকি দিয়ে রাখা দাও, হালকা ধাক্কা জাকি 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 রাখো। মাছ গাছ লিখা সব সামনে আগা আছে না ডাকনার। হ্যাঁ রে গাদা, এ কোনা ডালকে দে, এনে চাপাই দে, আর কত দিলে হালাই দে। দেখ তুই দেখ একজন জেলে উঠছে। দে ডাক্কা আল্লাহ দে ডাক্কা। জালেই পড়ছে টাকিটা। আচ্ছা না না রাখবো কেন, আমি একটা কাকড়া রাখবো। তুই কামড় দে। চাপা কোনা দে, চাপা ভাড়া 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 ভাড়া। সালমানের সাপের ডরে কস্তুরি আস্তে আস্তে সরায় কা। আলগি তোদের ডাইন সাইড আলগি দিয়া উড়া উপরে দিক হালকা।
আগের দিনে ওনারা হাতায় মাছ ধরতো কি সুন্দর সুন্দর। ও আসল পুরো সেম গেছে এবার মাছ দিতে যাও পানির ভিতরে কস্তুরির ভিতরে হাতায় মাছ ধরাটা কত যে মজা, যারা ধরতে পারে তারাই বোঝে। রে কই মাছ আছে, কই মাছ? সামনে যা, আরে সামনে কি আলগি দিব, পিছনের মাথা নামা। ফাদ আলগি দা রাখতো। নিয়ম তো একবার একবারে মাটি পর্যন্ত না, আমরা তো মাটি পর্যন্ত নিতে না ঠালা দিয়া মাটি পর্যন্ত গেছে গা মাছটা, গেছে গা না আছে? আবো আছে না গেছে গা? টাকি মাছের পোনা। বড় মাছটাই গেছে তো ওই দিন মা কি মাছ ধরে বড় মাছ এই বড় মাছটা উঠছে রে, উঠছে 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 উঠছে। রে কি মাছ রে লাগে ইচ্ছা আছে রে। পোনা আছে, পোনাটি মরে যাবো। ই কর ই কর। না না এলি মানে কাছে আসতে করে সুন্দর লিলি ভালো হইছে। আমি যে শালাটা দিছিলাম দেখা দিছি তো মাটি লাগাই চলো চলো উড়ো উড়ো উড়ো। কি করুন আবার হিগ আইছ আরে কাকড়া কামড় দিলে তোমার আজ শেষ আরে কাকড়া কামড় দেয় না পানি কামড় দেয় না মগা পাদ্রি গেলাম ওটার পুকিটার মধ্যে দিরা ঠোকাটা ঠিক দল লাগে গোলমল দিও না শৈল দিয়ে কি করবি? আর কইলা মাছ কি বড় যাচ্ছে কইলা মাছ যেতে যে অনেক কইলের কোন অর্থ যাক এক জায়গা এই দালারা দে এই জায়গাটা লাগা দিত কোনায় ছেড়ে দাঁড়া দিতে হয় তো মনে করো যে মাছের চেড়া বেড়া মানে ও এক পদার পো হ্যাঁ আয় সামনে নাম অত বেরিন্দা দাব নাই ছেলা জলে মাছ ধরে আমার ফাদ ফাদ আসলে এই কম আগে পানি লারা দে এটা লারা দে পানিটা নেমে যাক আরে প্যাক হয়ে গেল যা আমরা যা মাছ ধরছিলাম সব এ পুকুরে ছেড়ে দিয়েছি। ও মাই গড করছে কি এটা আবার লাইভ চলতেছে আমার আই আরে টাইম আসটা যদি এত স্লো যায় এই কোনায় কোনায় মগা দি আসলে কোনাতে বাইর করা গে
একবারে উড়া উপরে একবার উপরে উড়া আরে একবার ঘুরে আসছে ওই মার আরে লোকের মিটে দেখছি খালি খালি একবারে খালি বালি খুলু এটা ইচ্ছা মতো নি করছ খালি তোমার বড় কথা থাক, থাক, থাক। অবশ্যই সেই রোজু কাছে আমার মধ্যে জানেন এই আরো ভিতরে মাছ আছে এটা কি এগুলো কই 100 মাছ টাকিগুলো সব আই রে এটা করছে করে 5000 টাকার মাছ আছে না হুম গাছলে বলে বাজারে নিলে একদম আর বাকিগুলো সব এটার ভিতরে একদম এই পুকুরে রাখা হয়েছে এর ভবিষ্যতে এই কি 100 টাকার মাছ দেবো হ্যাঁ 100 টাকার মাছ 200 টাকা ওইটা আছে না